রাধে রাধে বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই জগতে এমন এক নাম আছে যে নাম উচ্চারণ করলে হৃদয় শান্ত হয়, মন পবিত্র হয় আর জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। সেই নাম শ্রীমতী রাধিকা। কিন্তু প্রশ্ন হলো, রাধার নাম কেন জপ করা হয়? এতে কি সত্যিই জীবনের উন্নতি হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব রাধা নামের গভীর রহস্য। রাধার নাম কেন জপ করা হয়? রাধা নাম জপে জীবনে কী উন্নতি আসে? শ্রীমতী রাধিকা শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রিয় নন, তিনি কৃষ্ণের হ্লাদিনী শক্তি, অর্থাৎ ভগবানের আনন্দময় শক্তির রূপ। যেখানে কৃষ্ণ আছেন সেখানে রাধা আছেনই, কারণ রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। রাধা শব্দের অর্থ যিনি ভগবানকেও আরাধনায় আবদ্ধ করেন। রাধার প্রেম এতটাই বিশুদ্ধ যে শ্রীকৃষ্ণ নিজেও রাধার প্রেমে পরাজিত হন। এই কারণেই বলা হয়, রাধার নাম নিলে কৃষ্ণ তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হন। অনেক সাধক বলেন, প্রথমে রাধার নাম জপ করো, তারপর কৃষ্ণ নিজেই তোমার কাছে ধরা দেবেন। কারণ রাধা হলেন করুণার প্রতীক। আমাদের মতো সাধারণ মানুষের ভুল ত্রুটি রাধার করুণায় ঢেকে যায়। ভক্তিশাস্ত্রে বলা হয়েছে, রাধার নাম যেখানে উচ্চারিত হয় সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত হন। চৈতন্য মহাপ্রভু নিজেও রাধা ভাব নিয়ে রাধে রাধে নাম সংকীর্তন করতেন। রাধার নাম জপ করলে মন ধীরে ধীরে শান্ত হয়, রাগ, হিংসা, অহংকার কমে যায়, জীবনে অকারণ দুঃখ হালকা হয়, আর ভেতর থেকে এক ধরনের সাহস ও আশ্বাস আসে। নিয়মিত রাধা নাম জপ করলে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, অশান্ত মন স্থির হয়, নেতিবাচক শক্তি দূরে সরে যায়, ভেতরে ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি। ভোরবেলা বা সন্ধ্যায় শান্ত জায়গায় বসে নাম জপ করুন, রাধে রাধে বা শ্রী রাধে, মন দিয়ে, ভালোবাসা দিয়ে। সংখ্যা নয়, ভক্তিটাই আসল। অনেকে মনে করেন ভক্তি মানেই সংসার ত্যাগ, কিন্তু রাধা নাম জপ করলে সংসার জীবনে সহনশীলতা বাড়ে, সম্পর্কে মধুরতা আসে আর ধৈর্য শক্ত হয়। যখনই মন ভেঙে যাবে, যখনই পথ হারিয়ে ফেলবেন, চুপচাপ বলবেন, রাধে। এই একটা নামই আপনাকে আবার দাঁড় করিয়ে দেবে। রাধার নাম জপ মানে শুধু নাম বলা নয়, এটা হলো হৃদয় নিয়ে ভালোবাসা শেখা। যে হৃদয়ে রাধা থাকেন সেখানে কখনো অন্ধকার স্থায়ী হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন রাধে রাধে। আর এমন ভক্তিময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন এক ভক্তিময় ভিডিওতে। রাধে রাধে।